হযরত থানভীকে জিজ্ঞেস করলেন একজন যে আপনি এত সুন্দর আখলাক, এত এলেম কই পাইলেন? কয় যে মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। কয় যে আমি একজন বুড়াকে পাইছিলাম, ওই বুড়ার নাম হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ওই এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে পাইয়া পাওনের কারণে সুবহানাল্লাহ ওই হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কি পাওয়ার এক্সারসাইজ করতেন। আমাদের বুজুর্গ ইমামে রব্বানী কুতবুল এরশাদ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, কয় যে আমরা তখন ছাত্র। বলেন না, আমরা তখন কি? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি অপেক্ষা করতে আছেন যে আল্লাহু আকবার, হযরত গঙ্গুহি দাওরা পাশ করলেন। দাওরা পাশ করণের পরে উনি গঙ্গু শরীফের মধ্যে পড়াইতেন, নিজে একাই দাওরা হাদিসের সব কিছু পড়াইতেন। এখন তো 12-13 জনে মিলাইয়া পড়ায়, তখন একজনে সব পড়াইতেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে বারবার চিঠি লেখে, ও রশিদ তোমার একটু পাইতাম, তুমি একটু আসো না, তোমার সঙ্গে আমি একটু কথা কইতাম চাই। मर्द हक्कानी के पेशानी क्या नूर, मर्द हक्कानी के पेशानी क्या नूर, कब छुपा छिपता है पेशे जी शऊर। লিখছে কিতাবের মধ্যে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে যেদিন তাকাইছিলেন, রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখতেছেন, রশিদ আমার এখানে একবার আসো না। কেউ একজন গেল হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করার জন্য খানকায়ে এমদাদিয়ায়। জিজ্ঞাসা করে রশিদকে চিনো কিনা? হয়তো বললেন চিনি। আবার দেখা হইলে বলবা রশিদ সে যেন আমার এখানে একবার আসে। মর্দে হক্কানি কে পেশানি কা নূর, মর্দে হক্কানি কে পেশানি কা নূর, কব ছুপা ছিকতা হ্যায় পেশে জি শউর। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কপালের দিকে যেদিন প্রথম তাকাইছিলেন সেদিনেই দেখতে পেয়েছিলেন এখানের মধ্যে কুতুবিয়ত দেখা যাইতেছে। ওই জন্য খালি ডাকতে আছে, রশিদ কবে আসবা? রশিদের কাছে খবর যায়, কিন্তু রশিদ তো মহাব্যস্ত, আসতে পারে না। আল্লাহু আকবার। অনেক দিন পরে হযরত গঙ্গুহি তখন ইয়াং, অনেক দিন পরে হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি খানকায়ে এমদাদিয়ার পাশ দিয়া সামনে এক জায়গায় যাবেন। নিয়ত করলেন আসরের নামাজ সেখানে পড়ব, মাগরিব পর্যন্ত সেখানে থাকব, মাগরিবের পরে আমি আমার গন্তব্যে চলে যাব। আসরের নামাজ খানকায়ে এমদাদিয়ায় পড়লেন। পড়নের পরে হাজী সাহেবের সঙ্গে দেখা। হাজী সাহেবের সঙ্গে দেখা, হাজী সাহেব বললেন রশিদ আসছো আসছো, খুব ভালো লাগে আসছো। হুজুর আপনি বারবার খবর দেন আসার জন্য, আমি আসতে পারি না, শরম লাগে। কেমনে আসবো? মানুষ একজন, তাহাজ্জুদের আগের থেকে আমি ক্লাস সবক পড়াইতে আরম্ভ করি, তাহাজ্জুদের আগে এক সবক পড়াই, মাঝখান দিয়া তাহাজ্জুদের নামাজ কয়েক রাকাত আদায় করি, ফজরের নামাজ হয়, ফজরের পরে আবার সবক জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত আবার সবক, মাগরিব থেকে আসর থেকে মাগরিব, মাতাব মানে চিকিৎসার কাম করণ লাগে, মাগরিব থেকে এশা কিতাব মোতালা করণ লাগে, এশার পরে শোন, নতুবা আবার শেষ রাত্রে উড়ন যায় না। কেমনে আপনার কাছে আসবো? আমি তো কোনো রাস্তা পাই না। এজন্য আজকে অমুক আত্মীয়ের বাসায় যাব, পথে রাস্তায় আপনার সঙ্গে একটু দেখা করার জন্য আসরের নামাজ এখানে আদায় করলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন রশিদ কয়টা দিন আমার এখানে থাকো? বলে হুজুর সময় নাই, হুজুর সময় নাই। তো হাজী সাহেব খুব বেগারটা করতেছেন, রশিদ একটা রাত্র, বলেন না একটা রাত্র আমার সঙ্গে এখানে থাকবা, ওয়াকুনু মা'আস সাদিকিন, একটা রাত্র আমার সঙ্গে থাকবা। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দেখলেন
বুজুর্গ মানুষ এত নরম কইরা কইতেছে, কথাটা ফালাই কেমনে? হুজুর যেমনে কইছেন কথাটা আমার মানতে হয়, নতুবা কষ্ট লাগে। তবে দুইটা শর্ত। বলেন না কয়টা শর্ত? এক নম্বর শর্ত, আপনি তো আবার শেষ রাত্রে উঠবেন, মধ্যরাত্র থেকে আপনি আবার জোরে জোরে ইল্লাল্লাহ 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 জিকির শুরু করবেন। আমারও যদি ওই সময় উড়াইয়া জিকিরের মধ্যে দাখিল করে দেন, তাইলে আমার রাত্রে ঘুম হবে না। রাত্রে ঘুম না হইলে পরের দিন আমি ক্লাস করতে পারবো না। কাজেই শর্ত, রাত্রে আপনি আপনার জিকির করবেন, মগর আমাকে ডিস্টার্ব করতে পারবেন না। তৈরি আছেন কি না? হাজী সাহেব কয় যে ঠিক আছে, শর্ত মানলাম, তোমারে ডিস্টার্ব করব না। কন না শর্ত মানলাম, তোমারে ডিস্টার্ব, কথা কয় না কা, তোমাকে ডিস্টার্ব। দুই নম্বর শর্ত কি? দুই নম্বর শর্ত হইল, হুজুর ফজরের নামাজের পরে আমি চলে যাব, তখন আবার যদি এরকম কাচুমাচু করে কন, রশিদ একটা দিন থাকো না, তাইলে কিন্তু আমি বড় মুশকিল হয়ে যাবে। আপনার কথা শুনে আমি রাত্র, হুজুর আমাকে রাত্রে ডিস্টার্ব করতে পারবেন না। হাজী সাহেব বলতেছেন মানলাম, দুই নম্বর শর্ত কও। দুই নম্বর শর্ত হইল, ফজরের নামাজের পরে আমি চলে যাব, তখন আবার এই কথা বলতে পারবেন না, রশিদ একটা দিন থাকো। এই কথা আবার কি কোন? দুই নম্বর শর্ত মানলাম। এখন হাজী সাহেব কইতেছেন সুবহানাল্লাহ, এ হইল আল্লাহু আকবার। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, এই যে কত বড় মাপের বুজুর্গ, আল্লাহু আকবার। বহরে এমদাদ বনুরে হযরতে আব্দুর রহিম, বহরে এমদাদ বনুরে হযরতে আব্দুর রহিম, আব্দে বারি আব্দে হাদি আজদি মক্কি ওয়ালি। এ লম্বা কাহিনী। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বললেন ঠিক আছে। এখন খাদেমকে ডাক দিয়া বললেন, শুনো, রশিদ তো ধরনের চান্স দিচ্ছে না, ধরতে চাইতেছে, মনে চায় বুকের সঙ্গে বুকটা মিলাই, কিন্তু রশিদ তো ভিড়তে দেয় না। কথা কন না, রশিদ কি ভিড়তে দেয় না। আমাদের এই বুজুর্গরা, আল্লাহু আকবার। ওই যে খাজা বাকি বিল্লাহ, क्या मांगना है मांग ले। মেহমান আসছে, 3 দিন যাবত ঘরের মধ্যে খানা নাই। খাজা বাকি বিল্লাহ পেরেশান, ঘরের থেকে বাইরে গেল। মেহমানদারি কেমনে করবো? আল্লাহর হাবিবের সুন্নত। সামনের নজরে পড়ছে বাবুর্চি রুটিওয়ালা, বলেন না বাবুর্চি রুটিওয়ালা, রুটি বানায়। ওই রুটি বানায় মুরুক্ষের ঘরের মুরুক্ষ বাবুর্চি। এবারে দেখা খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই মনে হয় পরেশান, হজরত কুছ क्या चाहिए कुछ। তো হজরত চেহারা জানি কিরকম করলেন, ওই রুটিওয়ালায় বুঝছে যে মনে হয় ঘরে মেহমান আসছে। তাড়াতাড়ি করে 2-3টা রুটি লইয়া ঢুকছে বাসায়। খাজা সাহেবের চেহারা প্রফুল্ল, আবেগের আতিশয্য। ওইটারে কয়, দিকে আই বেড়া, কলিজা খুশ হয়ে গেছে। क्या मांगना है मांग ले, কি চাওয়ার আছে চা বেড়া। ওইতে মুরুক্ষ বাবুর্চি কা, হজরত मुझको आप जैसा बना दीजिए। তো হুজুর আমারে আপনার মতন বানায়া দেন। কোন খাজা বাকি বিল্লাহ? খাজা বাকি বিল্লাহ হয়েছে 50 বছরে, আর এটা আমারে আপনার মতন বানায়া দেন। ওই সময় তো উনি জজবার হালতে, শুয়ুনে আউলিয়া মুখতালিফা। কখনো কখনো গহে বার তারা মে আলা নশীনম, গহে বার পুশতে পায়ে খুদ নবীনম। এক এক সময় এক এক হাল থাকে। আ যাও সামনে, আ যাও। সামনে আসছে, বুকের সঙ্গে মিলে যায় এরকম। একবার চাপ দিল, আবার চাপ দিল, আবার চাপ দিয়ে ছেড়ে দিল। এতক্ষণ তো খাজা বাকি বিল্লাহ ছিল একজন, এখন হইয়া গেল 2 জন। এখন হইয়া গেল কয়জন? বেশ কম। আগে ওই যে খাজা বাকি বিল্লাহ 2 জন, একজন তো সজাগ সচেতন জিন্দা
হুঁশের মধ্যে আছে, আর একজন মাটিতে পড়ে ধড়ফড় করতে আছে বেহুশ। সুবহানাল্লাহ। নিতে পারে। বলে হুজুর এটি কি ফকিরি কথা শুরু করলেন? ফকিরি কথা না। হেরা পর্বতের গুহায় জিবরিল আসলেন, আল্লাহর হাবিবকে বলতেছেন ইকরা। আল্লাহর হাবিব বলতেছেন মা আনা বিকারি, আমি তো লেখাপড়া করি নাই, আমি উম্মি। জিবরাইল তখন বুকের সঙ্গে মিলাইছে কিনা, চাপ দিছেন, আবার চাপ দিছেন, আবার চাপ দিছেন। 3 বার চাপ দেওয়ানোর পরে এখন আর বলতে হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়া চালু হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, हाजी अमदादुल्लाह मुहाजिर मक्की खाजा बाकी बिल्लार मतन हजरत गांगुही के चरमनाय वाला लाफालाफी करे। केन लाफालाफी करे? আল্লাহ আকবার। ওই যে গাঙ্গুহির ভিতরে তো আগুনটা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কেমনে ঢুকাইলেন? আল্লাহ। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি চাইতেছেন হযরত গাঙ্গুহিকে বুকের সঙ্গে মিলাইবেন, কিন্তু যুবক রশিদ তো চান্স দিচ্ছেন না, চান্স দিচ্ছেন না। খাদেমকে কইল, তুমি আমার বিছনাটা আর রশিদের বিছনাটা দুইজনের বিছনা। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, দুইজনের বিছনা এরকম ভাবে করবা যেন আমার বিছনা রশিদের বিছনাকে টাচ করে, রশিদের বিছনা আমার বিছনাকে টাচ করে। বিছনার সঙ্গে বিছনার টাচিং লাগাইয়া এবার রশিদ রে কইতে আছে, শর্ত মানলাম, তুমি ঘুমাও, আমিও এখানে ঘুমাইলাম। গভীর রাত্র। এক পর্যায়ে হাজী সাহেব কখন যে উঠছেন হযরত গাঙ্গুহি জানেন না, উঠটা কি করছেন এটাও জানেন না, শুধু একটুকু দেখতে আছে যে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই বিছনার মধ্যে বসে, আমার দিকে তাকান না, বিছনার মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিকে দেখতেছেন নি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটারে কয় তাওয়াজ্জু। কোন এটারে কি কয়? তাওয়াজ্জু। জিকিরটা উড়াইতেছেন, এখানে মারতেছেন, ওই রশিদ ঘুমায়া রয়েছে। কন্যা রশিদ কি কয়েকবার যখন মারা হইল, এটার নাম জরব। মারণের পরে এখন রশিদ তো কম্বলের ভিতরে মোড়ামুড়ি করতে আছে। কন্যা কম্বলের ভিতরে কি মোড়ামুড়ি করতে আছে। হাজী সাহেব কইতে আছে, সাবধান, শর্ত আছে, উড়ন যাইব না। কথা কন্যা, সাবধান, শর্ত আছে কি। এখন হযরত গাঙ্গুহি কম্বলের ভিতরে খালি মোড়াইতে আছে আর কইতে আছে, একা এক ইশক নে মুঝকো জাগায়া, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। বলে হুজুর আপনার কোনো অপরাধ নাই, আপনি শর্ত ভঙ্গ করছেন তা নয়, বরং আমার ভিতরেই এমন একটা ইশক জেগে উঠছে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। দেখছেন? কিছুক্ষণ পরে হাজী সাহেব কয়ে, না উঠা যাবে না। হযরত গাঙ্গুহি কইতে আছে, কয় হুজুর কলিজায় মানতেছে না। जलूंगा जलाऊंगा एक सर जहां को, जलूंगा जलाऊंगा एक सर जहां को, जमी को जमा को, मकी को मका को। হযরত গাঙ্গুহি উঠলেন, উঠা গিয়া উযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। এই শেষ রাত্রের কবিরাজিটা কন্যা, শেষ রাত্রের কি
তাহাজ্জুদ পড়লেন, এরপরে খুব চোখ বন্ধ করে জোরে জোরে ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজী সাহেব কইতেছেন, ও রশিদ, এরকম গলা ফাটাইয়া চিৎকার দাও কেন? বলে, হুজুর আগুন ধরাইয়া দিছেন। जलोंगा जलाऊंगा अक्सर जहां को, जमी को जमा को, मकी को मका को, जलाई है तौहीद की आग दिल में, जलाई है तौहीद की आग दिल में। खुदी को जलाकर खुदा से मिला है, मकी को जलाया मका को जलाया, जमीओ जमा भी शिकारे फना है, नई एक लगन उसके दिल से लगी है, अजब हालत उसकी जलन में शिफा है, शरीयत का पाबंद तरीकत का पैरो, खुदा की मोहब्बत में मशरब जुदा है, वो दायन है यादे इलाही से मामूर, यही सुन्नते अहमद मुजतबा है। जिकिर করতেছে হযরত গাঙ্গুহি, আল্লাহু আকবার। শেষ রাত্রতে গেলই পাগলা, ফজরের আজান হয়ে গেল। হযরত গাঙ্গুহি তখন কাঁপতে আছে আর কইতে আছে, হুজুর আমি যে স্থিরতা পাই না। হাজী সাহেব কইতে আছে, স্থিরতা পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। জ্বালা, ও আল্লাহ, জलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन के दवा अब बता दे खुदाया। ও খুদা, এই আগুন তুমি ছাড়া কেউ নেভাইতে পারে না। ফজরের আজান হইল, সবাই নামাজ পড়লেন, হযরত গাঙ্গুহি নামাজ আদায় করলেন। নামাজের পরে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত গাঙ্গুহিকে ডাক দিলেন, আইয়ো। সামনে আসতেন, আসনের পর বললেন, ছুটি কন্যা। কি কইলেন? হযরত গাঙ্গুহি কইতেছেন, এখন ছুটি দিলেও তো ছুটি নিব না। বলে, তোমার সঙ্গে শর্ত ছিল ফজরের পরে নতুন করে আর বলা যাবে না, এজন্য ছুটি দিয়া দিলাম। হযরত গাঙ্গুহি কান্দা দিচ্ছেন, হুজুর কয়টা দিন আপনার এখানে থাকতাম চাই, দয়া করে আমার আবদার কবুল করবেন। হাজী সাহেব কইতে আছে, সবক পড়াইব কে, চিকিৎসার কাম করব কে, গঙ্গু শরীফ মাদ্রাসা চালাইবে কে? हजरत गंगूही बोलते न दुनिया से न दौलत से न घर आबाद करने से, न दुनिया से न दौलत से न घर आबाद करने से, तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से, तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से। বলে হুজুর সব কিছু তিতা হয়ে গেছে, সব কিছু তিতা হয়ে গেছে, এখন একটাই ভালো লাগে, সেটা হলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मजा मुर्शिद के मैं खानों में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खानों में है, दोनों आलम की हकीकत तेरे पैमानों में है, दोनों आलम की हकीकत तेरे पैमानों में है। ওই যে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির এখানে হযরত গাঙ্গুহি ঢুকলেন, আল্লাহ আল্লাহ করলেন, কয়েকদিন থাকলেন, খেলাফত ইজাজত লইয়া। আল্লাহ। হযরত থানভীকে জিজ্ঞেস করলেন একজন যে আপনি এত সুন্দর আখলাক, এত এলেম কই পাইলেন? কয় যে মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। কয় যে আমি একজন বুড়াকে পাইছিলাম, ওই বুড়ার নাম হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ওই এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে পাইয়া পাওনের কারণে সুবহানাল্লাহ ওই হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কি পাওয়ার এক্সারসাইজ করতেন। আমাদের বুজুর্গ ইমামে রব্বানি কুতবুল এরশাদ
রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, কয় যে আমরা তখন ছাত্র। বলেন না, আমরা তখন কি? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি অপেক্ষা করতে আছেন যে আল্লাহু আকবার, হযরত গঙ্গুহি দাওরা পাশ করলেন। দাওরা পাশ করণের পরে উনি গঙ্গু শরীফের মধ্যে পড়াইতেন, নিজে একাই দাওরা হাদিসের সব কিছু পড়াইতেন। এখন তো 12-13 জনে মিলাইয়া পড়ায়, তখন একজনে সব পড়াইতেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে বারবার চিঠি লেখে, ও রশিদ, তোমার একটু পাইতাম, তুমি একটু আসো না, তোমার সঙ্গে আমি একটু কথা কইতাম চাই। मर्द हक्कानी के पेशानी क्या नूर, मर्द हक्कानी के पेशानी क्या नूर, कब छुपा छिपता है पेशे जी शऊर। लिखছে কিতাবের মধ্যে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে যেদিন তাকাইছিলেন, রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখতেছেন, রশিদ, আমার এখানে একবার আসো না। কেউ একজন গেল হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করার জন্য খানকায়ে এমদাদিয়ায়। জিজ্ঞাসা করে, রশিদকে চিনো কিনা? হয়তো বললেন চিনি। আবার দেখা হইলে বলবা রশিদ সে যেন আমার এখানে একবার আসে। মর্দে হক্কানি কে পেশানি কা নূর, মর্দে হক্কানি কে পেশানি কা নূর, কব ছুপা ছিকতা হ্যায় পেশে জি শউর। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কপালের দিকে যেদিন প্রথম তাকাইছিলেন সেদিনেই দেখতে পেয়েছিলেন এখানের মধ্যে কুতুবিয়ত দেখা যাইতেছে। ওই জন্য খালি ডাকতে আছে, রশিদ কবে আসবা? রশিদের কাছে খবর যায়, কিন্তু রশিদ তো মহাব্যস্ত, আসতে পারে না। আল্লাহু আকবার। অনেক দিন পরে হযরত গঙ্গুহি তখন ইয়াং, অনেক দিন পরে হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি খানকায়ে এমদাদিয়ার পাশ দিয়া সামনে এক জায়গায় যাবেন। নিয়ত করলেন আসরের নামাজ সেখানে পড়ব, মাগরিব পর্যন্ত সেখানে থাকব, মাগরিবের পরে আমি আমার গন্তব্যে চলে যাব। আসরের নামাজ খানকায়ে এমদাদিয়ায় পড়লেন। পড়নের পরে হাজী সাহেবের সঙ্গে দেখা। হাজী সাহেবের সঙ্গে দেখা, হাজী সাহেব বললেন, রশিদ আসছো, আসতো, খুব ভালো লাগে, আসতো। হুজুর আপনি বারবার খবর দেন আসার জন্য, আমি আসতে পারি না, শরম লাগে। কেমনে আসবো? মানুষ একজন, তাহাজ্জুদের আগের থেকে আমি ক্লাস সবক পড়াইতে আরম্ভ করি, তাহাজ্জুদের আগে এক সবক পড়াই, মাঝখান দিয়া তাহাজ্জুদের নামাজ কয়েক রাকাত আদায় করি, ফজরের নামাজ হয়, ফজরের পরে আবার সবক জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত আবার সবক, মাগরিব থেকে আসর থেকে মাগরিব, মাতাব মানে চিকিৎসার কাম করণ লাগে, মাগরিব থেকে এশা কিতাব মোতালা করণ লাগে, এশার পরে শোন, নতুবা আবার শেষ রাত্রে উড়ন যায় না। কেমনে আপনার কাছে আসবো? আমি তো কোনো রাস্তা পাই না। এজন্য আজকে অমুক আত্মীয়ের বাসায় যাব, পথে রাস্তায় আপনার সঙ্গে একটু দেখা করার জন্য আসরের নামাজ এখানে আদায় করলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, রশিদ কয়টা দিন আমার এখানে থাকো? বলে হুজুর সময় নাই, হুজুর সময় নেই। তো হাজী সাহেব খুব বেগারটা করতেছেন, রশিদ একটা রাত্র, বলেন না, একটা রাত্র আমার সঙ্গে এখানে থাকবা। ওয়াকুনু মা'আস সাদিকিন, একটা রাত্র আমার সঙ্গে থাকবা। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দেখলেন বুজুর্গ মানুষ এত নরম কইরা কইতেছে, কথাটা ফালাই কেমনে? হুজুর যেমনে কইছেন কথাটা আমার মানতে হয়, নতুবা কষ্ট লাগে। তবে দুইটা শর্ত। বলেন না, কয়টা শর্ত? এক নম্বর শর্ত, আপনি তো আবার শেষ রাত্রে উঠবেন, মধ্যরাত্র থেকে আপনি আবার জোরে জোরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ জিকির শুরু করবেন। আমারও যদি ওই সময় উড়াইয়া জিকিরের মধ্যে দাখিল করে দেন তাইলে আমার রাত্রে ঘুম হবে না। রাত্রে ঘুম না হইলে পরের দিন আমি ক্লাস করতে পারবো না। কাজেই শর্ত রাত্রে আপনি আপনার জিকির করবেন, মগর আমাকে ডিস্টার্ব করতে পারবেন না। তৈরি আছেন কিনা? হাজী সাহেব কয় যে ঠিক আছে, শর্ত মানলাম, তোমারে ডিস্টার্ব করব না। কন না, শর্ত মানলাম, তোমারে ডিস্টার্ব, কথা কয় না কা, তোমাকে ডিস্টার্ব। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হইল হুজুর ফজরের নামাজের পরে আমি চলে যাব, তখন আবার যদি এরকম কাচুমাচু করে কন রশিদ একটা দিন থাকো না, তাইলে কিন্তু আমি বড় মুশকিল হয়ে যাবে। আপনার কথা শুনে আমি রাত্র হুজুর আমাকে রাত্রে ডিস্টার্ব করতে পারবেন না। হাজী সাহেব বলতেছেন মানলাম, 2 নম্বর শর্ত কও। 2 নম্বর শর্ত হইল ফজরের নামাজের পরে আমি চলে যাব, তখন আবার এই কথা বলতে পারবেন না রশিদ একটা দিন থাকো। এই কথা আবার কি কোন? 2 নম্বর শর্ত মানলাম। এখন হাজী সাহেব কইতেছেন সুবহানাল্লাহ, এ হইল আল্লাহু আকবার। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, এই যে কত বড় মাপের বুজুর্গ, আল্লাহু আকবার। বহরে এমদাদ বনুরে হযরতে আব্দুর রহিম, বহরে এমদাদ বনুরে হযরতে আব্দুর রহিম, আব্দে বারি আব্দে হাদি আজদি মক্কি ওয়ালি। এ লম্বা কাহিনী। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বললেন ঠিক আছে। এখন খাদেমকে ডাক দিয়া বললেন শুনো, রশিদ তো ধরনের চান্স দিচ্ছে না, ধরতে চাইতেছে, মনে চায় বুকের সঙ্গে বুকটা মিলাই, কিন্তু রশিদ তো ভিড়তে দেয় না। কথা কন না, রশিদ কি ভিড়তে দেয় না। আমাদের এই বুজুর্গরা আল্লাহু আকবার। ওই যে খাজা বাকি বিল্লাহ, क्या मांगना है मांग ले। মেহমান আসছে, 3 দিন যাবত ঘরের মধ্যে খানা নাই। খাজা বাকি বিল্লাহ পেরেশান, ঘরের থেকে বাইরে গেল। মেহমানদারি কেমনে করবো? আল্লাহর হাবিবের সুন্নত। সামনের নজরে পড়ছে বাবুর্চি রুটিওয়ালা, বলেন না বাবুর্চি রুটিওয়ালা, রুটি বানায়। ওই রুটি বানায় মুরুক্ষের ঘরের মুরুক্ষ বাবুর্চি। এবারে দেখা খাজা বাকি বিল্লাহ रहमतुल्लाह अलैह মনে परेशान, हजरत कुछ क्या चाहिए कुछ। তো হজরত চেহারা জানি কিরকম করলেন, ওই রুটিওয়ালায় বুঝছে কয় যে মনে হয় ঘরে মেহমান আসছে। তাড়াতাড়ি করে 2-3টা রুটি লইয়া ঢুকছে বাসায়। খাজা সাহেবের চেহারা প্রফুল্ল, আবেগের আতিশয্য। ওইটারে কয় দিকে আই বেড়া, কলিজা খুশ হয়ে গেছে। ক্যা মাংনা হ্যায় মাংলে, কি চাওয়ার আছে চা বেড়া। ওইতে মুরুক্ষ বাবুর্চি কা হজরত মুঝকো আপ জैसा बना दीजिए। তো হুজুর আমারে আপনার মতন বানায়া দেন। কোন খাজা বাকি বিল্লাহ? খাজা বাকি বিল্লাহ হয়েছে 50 বছরে, আর এটা আমারে আপনার মতন বানায়া দেন। ওই সময় তো উনি জজবার হালতে, শুয়ুনে আউলিয়া মুখতালিফা। কখনো কখনো গহে বার তারা মে আলা নশীনম, গহে বার পুশতে পায়ে খুদ নবীনম। এক এক সময় এক এক হাল থাকে। আ যাও সামনে, আ যাও। সামনে আসছে, বুকের সঙ্গে মিলাই যায় এরকম। একবার চাপ দিল, আবার চাপ দিল, আবার চাপ দিয়ে ছেড়ে দিল। এতক্ষণ তো খাজা বাকি বিল্লাহ ছিল একজন, এখন হইয়া গেল 2 জন। এখন হইয়া গেল কয়জন? বাস বেশ কম। আগে ওই যে খাজা বাকি বিল্লাহ 2 জন, একজন তো সজাগ সচেতন জিন্দা হুঁশের মধ্যে আছে, আর একজন মাটিতে পড়ে ধড়ফড় করতে আছে বেহুশ। সুবহানাল্লাহ। নিতে পারে বলে হুজুর এটি কি ফকিরি কথা শুরু করলেন? ফকিরি কথা না। হেরা পর্বতের গুহায় জিবরিল আসলেন, আল্লাহর হাবিবকে বলতেছেন ইকরা। আল্লাহর হাবিব বলতেছেন মা আনা বিকারি,
আমি তো লেখাপড়া করি নাই, আমি উম্মি। জিব্রাইল তখন বুকের সঙ্গে মিলাইছে কিনা, চাপ দিছেন, আবার চাপ দিছেন, আবার চাপ দিছেন। 3 বার চাপ দেওয়ানোর পরে এখন আর বলতে হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়া চালু হয়ে গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, हाजी अमदादुल्लाह मुहाजिर मक्की खाजा बाकी बिल्लार मतन हजरत गांगुही के चरमनाय वाला लाफालाफी करे। केन लाफालाफी करे? আল্লাহ আকবার। ওই যে গাঙ্গুহির ভিতরে তো আগুনটা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কেমনে ঢুকাইলেন, আল্লাহ। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি চাইতেছেন হযরত গাঙ্গুহিকে বুকের সঙ্গে মিলাইবেন, কিন্তু যুবক রশিদ তো চান্স দিচ্ছেন না, চান্স দিচ্ছেন না। খাদেমকে কইল, তুমি আমার বিছনাটা আর রশিদের বিছনাটা দুইজনের বিছনা। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, দুইজনের বিছনা এরকম ভাবে করবা যেন আমার বিছনা রশিদের বিছনাকে টাচ করে, রশিদের বিছনা আমার বিছনাকে টাচ করে। বিছনার সঙ্গে বিছনার টাচিং লাগাইয়া এবার রশিদ রে কইতে আছে, শর্ত মানলাম, তুমি ঘুমাও, আমিও এখানে ঘুমাইলাম। গভীর রাত্র, এক পর্যায়ে হাজী সাহেব কখন যে উঠছেন হযরত গাঙ্গুহি জানেন না, উঠটা কি করছেন এটাও জানেন না, শুধু একটুকু দেখতে আছে যে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই বিছনার মধ্যে বসে, আমার দিকে তাকান না, বিছনার মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিকে দেখতেছেন নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটারে কয় তাওয়াজ্জু, কোন এটারে কি কয়? তাওয়াজ্জু। জিকিরটা উড়াইতেছেন, এখানে মারতেছেন, ওই রশিদ ঘুমায়া রয়েছে, কন্যা রশিদ কি কয়েকবার যখন মারা হইল, এটার নাম জরব। মারণের পরে এখন রশিদ তো কম্বলের ভিতরে মোড়ামুড়ি করতে আছে, কন্যা কম্বলের ভিতরে কি মোড়ামুড়ি করতে আছে। হাজী সাহেব কইতে আছে, সাবধান, শর্ত আছে, উড়ন যাইব না, কথা কন্যা, সাবধান, শর্ত আছে কি। এখন হযরত গাঙ্গুহি কম্বলের ভিতরে খালি মোড়াইতে আছে আর কইতে আছে, একা এক ইশক নে মুঝকো জাগায়া, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। বলে হুজুর আপনার কোনো অপরাধ নাই, আপনি শর্ত ভঙ্গ করছেন তা নয়, বরং আমার ভিতরেই এমন একটা ইশক জেগে উঠছে, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। দেখছেন? কিছুক্ষণ পরে হাজী সাহেব কয়ে, না উঠা যাবে না। হযরত গাঙ্গুহি কইতে আছে, কয় হুজুর কলিজায় মানতেছে না। जलूंगा जलाऊंगा एक सर जहां को, जलूंगा जलाऊंगा एक सर जहां को, जमी को जमा को, मकी को मका को। হযরত গাঙ্গুহি উঠলেন, উঠা গিয়া উযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। এই শেষ রাত্রের কবিরাজিটা, কন্যা শেষ রাত্রের কি তাহাজ্জুদ পড়লেন। এরপরে খুব চোখ বন্ধ করে জোরে জোরে ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজী সাহেব কইতেছেন, ও রশিদ এরকম গলা ফাটাইয়া চিৎকার দাও কেন? বলে হুজুর আগুন ধরাইয়া দিছেন,
جلوں گا جلاؤں گا اکثر جہاں کو، زمیں کو زماں کو، مکی کو مکا کو، جلائی ہے توحید کی آگ دل میں، جلائی ہے توحید کی آگ دل میں، خودی کو جلا کر خدا سے ملا ہے، مکی کو جلایا مکہ کو جلایا، زمین و زماں بھی شکار فنا ہے، نئی ایک لگن اس کے دل سے لگی ہے، عجب حالت اس کی جلن میں شفا ہے، شریعت کا پابند طریقت کا پیرو، خدا کی محبت میں مشرب جدا ہے، وہ دائن ہے یاد الہی سے معمور، یہی سنت احمد مجتبی ہے۔ জিকির করতেছে হযরত গাঙ্গুহি, আল্লাহু আকবার। শেষ রাত্রতে গেলই পাগলা, ফজরের আজান হয়ে গেল। হযরত গাঙ্গুহি তখন কাঁপতে আছে আর কইতে আছে, হুজুর আমি যে স্থিরতা পাই না। হাজী সাহেব কইতে আছে, স্থিরতা পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। জ্বালা ও আল্লাহ, জलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन के दवा अब बता दे खुदाया। ও খোদা, এই আগুন তুমি ছাড়া কেউ নেভাইতে পারে না। ফজরের আজান হয়ে এলো, সবাই নামাজ পড়লেন, হযরত গাঙ্গুহি নামাজ আদায় করলেন। নামাজের পরে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত গাঙ্গুহিকে ডাক দিলেন, আইয়ো। সামনে আসতেন, আসনের পর বললেন, ছুটি কন্যা। কি কইলেন? হযরত গাঙ্গুহি কইতেছেন, এখন ছুটি দিলেও তো ছুটি নিব না। বলে, তোমার সঙ্গে শর্ত ছিল ফজরের পরে নতুন করে আর বলা যাবে না, এজন্য ছুটি দিয়া দিলাম। হযরত গাঙ্গুহি কান্দা দিচ্ছেন, হুজুর কয়টা দিন আপনার এখানে থাকতাম চাই, দয়া করে আমার আবদার কবুল করবেন। হাজী সাহেব কইতে আছে, সবক পড়াইব কে, চিকিৎসার কাম করব কে, গঙ্গু শরীফ মাদ্রাসা চালাইবে কে। हजरत गंगूही बोलते से, न दुनिया से न दौलत से न घर आबाद करने से, न दुनिया से न दौलत से न घर आबाद करने से, तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से, तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से। বলে, হুজুর সব কিছু তিতা হয়ে গেছে, সব কিছু তিতা হয়ে গেছে, এখন একটাই ভালো লাগে, সেটা হলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मजा मुर्शिद के मैं खानों में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खानों में है, दोनों आलम की हकीकत तेरे पैमानों में है, दोनों आलम की हकीकत तेरे पैमानों में है। ওই যে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির এখানে হযরত গাঙ্গুহি ঢুকলেন, আল্লাহ আল্লাহ করলেন, কয়েকদিন থাকলেন, খেলাফত ইজাজত লইয়া। আল্লাহ